যারা কবর উঁচু করে হাজারো লক্ষ মানুষকে কবর পূজার দিকে নিয়ে গিয়ে কবরে মানত মানার প্রতি উদ্বুদ্ধ করে, কবরকে সিজদা করার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তারাই তাদেরকে অপমান করেছে। যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, সেটা যেই করুক সেটা ভুল, হোক সে মুসলিম বা অমুসলিম, এটা ঠিক না। তার নাম যাই হোক না কেন, জন, আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে সে সবচেয়ে বড় পাপ করছে। আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিরক করছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে, সেই কবরকে ইবাদত করে, তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ, হোক সে মুসলিম বা অমুসলিম, যে নামে পরিচয় দিক। এদেশের বাস্তব প্রমাণ আর একটা বলছি, হাজারো মানুষ আগে নামাজ পড়তো না, আল্লাহকেও সেজদা দিত না, এক অপরাধ করত। কিন্তু অনেক ভণ্ড পীরের দরবারে মুরিদ হয়ে কবরে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে। ও কি ভালো হয়েছে না খারাপ? খারাপ হওয়ার কারণ কি? ওখানে কোরআন চলে না, চলে ওদের বাপ দাদার নিয়ম। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে, তাহলে আমরা আমাদের পীর সাহেবরে সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিস সালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল লিল, তাকে কোনো সাহাবীরা সম্মান করে সিজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মানসূচক সিজদা এটাও শিরক, এটাও। রসুল বলেন, আমি যদি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করার কথা বলতাম, তাহলে প্রতিটা স্ত্রীকে বলতাম যেন স্বামীর পায়ে সেজদা করে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, তাই আমি বলি নাই। আর সে জায়গা পীরের পায়ে সেজদা করে বদমাইশের গোষ্ঠী, ও পীরও কাফের, ও মুরিদির গোষ্ঠীও কাফের। যদি কোনো মানুষ শিরকে আকবারে লিপ্ত হয়ে যায়, বড় শিরকে লিপ্ত হয়ে যায়, তাহলে তার আমল এবং ঈমান দুটাই ধ্বংস হয়ে যাবে। ভালো করে কথাটা বুঝতে হবে। শিরকে আকবার কাকে বলে? যেমন সেজদা পাওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যদি আপনি মনে করেন যে আমার পীর সাহেবও সেজদার হকদার আছে, আমার পীর সাহেবকেও একটা সেজদা দিয়ে দেই, আপনি শিরকে আকবারে লিপ্ত হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, যেমনি ভাবে আমার কবরকে সেজদা দেওয়া হারাম, ঠিক তেমনি ভাবে আমার জীবদ্দশায় আমাকেও সেজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার কোন পীর ফকির অথবা তাদের কবরে মাজারে সেজদা দেওয়া হারাম। তাজিমের সেজদা যদি বৈধ হতো, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন নাই, সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানায় দিয়েছেন। তিনি কে? সেজদা এটা আল্লাহর যায়, এটা কবরের উপরে মারছে, মাজারে মারছে, কবরে অথবা পীরের পায়ে সেজদা দিছে। ঈমান আছে না গেছে? রাসূলুল্লাহকে সিজদা করা হারাম, রাসূলুল্লাহ ইসলামের কবরে সিজদা করা হারাম, তাহলে পীরের কবরে সিজদা করা হালাল। আর আসতে বলেন, দেওয়ানবাগির কবরে সিজদা করা হালাল, মাইজবান্ডারির কবরে সিজদা করা হালাল, আক্রোশীর কবরে সিজদা করা হালাল। সিজদা করা হালাল না হারাম? যদি কেউ হালাল মনে করে মুসলমান না বেঈমান? তাজিমের সেজদা কতটুকু জায়েজ দয়া করে জানাবেন। বর্তমানে কিছু কিছু পীর তাজিমের সেজদা গ্রহণ করে, এটা কতটুকু জায়েজ? কোনো কতটুকু জায়েজ নেই, এটা সম্পূর্ণই হারাম। আর রাসূলুল্লাহ হারাম এবং শিরক হিসেবে নির্ধারণ করেছেন কবরে সেজদা করা, মাজারে সেজদা করা। পীরের দরবারে বা মাজারে বা পীরের পায়ে সিজদা বা চুম্বন করা যায় কিনা? প্রথম কথা হলো, পীর নয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না, হারাম। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিজদা করতে বারণ করেন, তো আবার কবর মাজারে সিজদা করা আবার ধর্ম হইতে পারে নাকি মুসলিমদের? পীরকে সিজদা করা, পীরের পায়ে চুমা দেওয়া বা ঝুঁকে যাওয়া, এটা কি ধর্ম হইতে পারে নাকি? ফাসজুদু লিল্লাহ, আল্লাহ কি বলছেন? কাকে সিজদা করো? আল্লাহকে সিজদা করো। এজন্য সেজদাকে তাজিমি সেজদা নাম দিয়ে, ইকরামের সেজদা নাম দিয়ে এই শিরকের মধ্যে নিপতিত হওয়া
যাবে না। সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে, আল্লাহ ছাড়া মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী দুনিয়ার কোনো ওলি আউলিয়া বুজুর্গ পীর মুর্শিদ কাউকে সেজদা করা যাবে না। মাজারে সেজদা দেওয়া যাবে, মাজার জিয়ারত করা যাবে, কিন্তু মাজারে যে সেজদা দেওয়া যাবে? সিজদা করবে তোমরা আল্লাহর জন্য, ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো। সিজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর এই সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য করা শিরক, এবং শুধু শিরক নয়, এটা শিরকে আকবার, বড় ধরনের শিরক। তোমরা সিজদা করবা তাকে যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তাকে সিজদা করবে। যাকে সৃষ্টি করা হয়েছে তার কাউকে তোমরা সিজদা করবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রুকু করে, অন্যকে সিজদা করে, অন্যের সামনে মাথা নত করে সৃষ্টি জগতের, এটা হলো সবচেয়ে বড় শিরক।